বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের নুন সাকিনের বিবরণ চলতেছে। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টি? চারটি। নুন সাকিন তানবিন পড়ার নিয়ম কয়টি? চারটি। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব, এই চারটা। তো আমরা প্রথমে পড়তেছিলাম ইখফা। ইখফার বিবরণ আছে 46 নম্বর পৃষ্ঠায়, 46 পৃষ্ঠা নম্বর 46। ওখানে দেখেন ইখফা দেওয়া আছে মাঝখানে, ইখফা 46। এই যে ইখফা, ইখফা ইখফা অর্থ কি? গুন্না সহ লুকিয়ে পড়া। ইখফা অর্থ গুন্না সহ লুকিয়ে পড়া। ইখফা অর্থ কি? গুন্না সহ লুকিয়ে পড়া। গুন্না সহ লুকিয়ে পড়া। ইখফা অর্থ গুন্না সহ লুকিয়ে পড়া। আচ্ছা, ইখফার হরফ কতটি? 15টি। তা সা জিম দাল জাল, তা সা জিম দাল জাল, তা সা জিম দাল জাল। তা সা জিম দাল জাল। ইখফার হরফ 15টি। ইকবার হরফ 15টি। তা সা জিম দাল জাল, তা সা জিম দাল জাল। জা সিন শিন صاد ضاد, জা সিন শিন সাদ দাল। জা সিন শিন صاد ضاد, জা সিন শিন সাদ দাল। জা সিন শিন صاد ضاد. জা সিন শিন সাদ দাল। طا ظا فا قاف كاف, ওয়া যা ফা কাফ কাফ। طا ظا فا قاف كاف. ওয়া যা ফা কাফ কাফ। ইখফার হরফ 15টি। ইকবার হরফ 15টি। তা সা জিম দাল জাল, তা সা জিম দাল জাল। জা সিন শিন صاد ضاد, জা সিন শিন সাদ দাল। طا ظا فا قاف كاف. ওয়া যা ফা কাফ কাফ। এই যে ইখফা কখন হয়? নুন সাকিন ও তানবিনের বামে। নুন সাকিন ও তানবিনের বামে। ইখফার 15টি হরফ থেকে ইকবার 15টি হরফ থেকে একটি হরফ আসিলে একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নুন সাকিন বা তানবিনকে বামের হরফের সাথে, বামের হরফের সাথে, বামের হরফের কাছে বামের হরফের কাছে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। লুকিয়ে গুন্না করে পড়তে হয়। এই নুন সাকিন বা তানবিনকে বামের যে হরফ আছে ওই বামের হরফের কাছে নিয়ে লুকায় ফেলতে হবে। বামের হরফের মাঝে লুকায় লুকায় ফেলতে হবে। লুকিয়ে তারপর একটা গুন্না করতে হবে। সুতরাং নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে নুন সাকিনকে লুকাবো তায়ের মাঝে। নুন সাকিনের পরে যদি সিন আসে লুকাবো সিনের মাঝে। নুন সাকিনের পরে যদি সা আসে সায়ের মাঝে লুকাবো। কাকে লুকাবো? নুন সাকিন। নুন সাকিন অথবা কাকে লুকাবো? তানবিন। নুন সাকিন, ওই সায়ের মধ্যে। নুন সাকিনের পরে যদি সদ আসে তাহলে নুন সাকিনকে লুকাবো সদের মধ্যে। নুন সাকিনের পরে যদি ত আসে তাহলে নুন সাকিনকে লুকাবো তয়ের মাঝে। নুন সাকিনের পরে যদি কাফ আসে নুন সাকিনকে লুকাবো কাফের মাঝে। নুন সাকিনের পরে যদি কফ আসে তাহলে নুন সাকিনকে লুকাবো কফের মাঝে। ঠিক আছে না? এখন আসি আমরা আজকের পড়ায়। আজকের পড়াটা হলো 33 নম্বর পৃষ্ঠা। 33 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 1 2 3 4 5 6 নম্বর লাইন, তাই না? রিভিশন দেবো মানে নিচে যেগুলো আছে এগুলো সব আমার ইখফা, বুঝছেন না? মানে উপরে যে আমরা এই 4 লাইন করছি এই 4 লাইনও কি ইখফার বিবরণ। সামনে যেগুলো আসতেছে এই পুরো পেজে সবগুলো ইখফা। সুতরাং আমার 5 নম্বর লাইন থেকে শুরু করি। কি বলে? জি জি। 5 নম্বর লাইন থেকে। তাহলে পেজ নাম্বার 33 আর কত নম্বর লাইন? 5 নম্বর লাইন। 1 2 3 4 5। আচ্ছা, ফা ওয়া জবর ফাউ ফাউ, ফাউ ফা ওয়া জবর ফাউ 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 ফাউ। ফাউ। আচ্ছা, জিমের উপরে কয় পেশ? দুই পেশ। দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তানবিনের বামে কি এসেছে? সিন এসেছে। সিনটা কিসের হরফ? ইকফার হরফ। তাহলে তানবিনের বামে তানবিনের বামে ইকফার হরফ সিন এসেছে। ইকফার হরফ সিন এসেছে। এখন এই তানবিনকে কি করতে হবে? সিনের মধ্যে লুকায় ফেলতে হবে। সিনের মধ্যে লুকায় ফেলতে হবে। তানবিনকে কাকে? তানবিনকে। তাহলে জিম দুই পেশ জুন, জুন। তারপরে সিন জবর সা। সা। তাহলে সিন বলার সময় কিভাবে বলছি আমরা? উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগাচ্ছি না, সা। জিব্বা লাগবে, জিব্বা সা, এরকম না,
সা 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 উপরের দাঁত একসাথে লাগাচ্ছি সা উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাবেন, জিহ্বাকে এরকম কাছে নিয়ে আসবেন, এরকম উপরের দাঁত নিচের দাঁত আর জিহ্বা এরকমই একদম লাগতেছে অবস্থা। স্যা সিন উচ্চারণের সময় এই সাউন্ড হবে স্যা। এবার বলেন জিম দুই পেশ জুন সিন জবর সা জুন সা জুন সা জুন বলার সময় নুন উচ্চারণ হয়েছে কোথা থেকে? এই সামনের দাঁতের মাড়ি থেকে। জুন জুন কোথা থেকে? মাড়ি থেকে না? এখন মাড়ি থেকে উচ্চারণ না হয়ে এই সিনের পাশে চলে আসবে, সিনের কাছে এসে সিনের মধ্যে লুকিয়ে যাবে। জুন সা জুন সা জুন সা ভুল। এটা ভুল। কেন ভুল? কারণ এটা আমি মাড়ি থেকে নুন উচ্চারণ করে ফেলছি, নুনটা ক্লিয়ার বোঝা গেছে। যদি নুনকে ক্লিয়ার ভাবে বোঝা যায় তাহলে এটা কি হয় নাই? ইখফা হয় নাই, কি হয়ে গেছে? ইজহার হয়ে গেছে। আর ইখফা হলো তানবিনকে নুন সাকিনকে পরবর্তী বামের হরফের সাথে লুকিয়ে ফেলতে হবে। সিনের মধ্যে তানবিনকে লুকিয়ে ফেলতে হবে। সিনের মধ্যে তানবিনকে লুকিয়ে ফেলতে হবে। যদি সিনের মধ্যে তানবিনকে লুকানো হয় তাহলে এটা ইখফা। তাহলে জুনসা জুনসা ফাউ জুনসা। তারপরে হামজার উপর জবর, হামজা জবর আ ফাউ জুনসা আ ফাউ জুনসা দুইটা মিলে ফাউ জুনসা। এবার হামজার উচ্চারণ না না, হামজার উচ্চারণ আ। এবার চারটে একসাথে মিলান। আমি বলি আমার সাথে, আমি হ্যাঁ আগে আমারটা শুনেন। আবার ফায়ের উচ্চারণ আঙ্গুল দিয়ে ধরুন সবাই। ফায়ের উচ্চারণ জিমের উচ্চারণ দুইটা মিলে এবার সিনের উচ্চারণ সা, তিনটা মিলে তিনটা মিলে। এবার হামজার উচ্চারণ চারটা মিলে বলুন। এবার লামের উচ্চারণ পাঁচটা মিলে আবার বলুন। এবার হায়ের উচ্চারণ ছয়টা মিলে হ্যাঁ। তারপরে ফায়ের উচ্চারণ, তারপরে মিমকে কাকে ধরেছে? নুনকে। মিম নুন জবর কি সাকিন পাওয়া গেল? নুন সাকিন। আমরা নুন সাকিন পাইলেই দেখবো তার বামের হরফে কি আছে। নুন সাকিন পাইলেই দেখবো তার বামের হরফে কি আছে। তাহলে নুন সাকিনের বামে কি এসেছে? শিন এসেছে। নুন সাকিনের বামে ইখফার হরফ শিন আসিলে ওই নুন সাকিনকে শিনের মধ্যে মিলিয়ে, শিনের সাথে মিলিয়ে অথবা শিনের মাঝে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইহাকে ইখফা গুন্না বলে। তাহলে
নুন সাকিনের বামে ইখফা হরফ শিন, তাহলে মিম নুন জবর মান, মান। গুন্না ছাড়া বলুন মান, মান তাহলে নুন উচ্চারণ হয়েছে থেকে জিহ্বার আগা আর সামনের উপরের দুই দাঁতের মাড়ি, মান মান, মাড়ির মাড়ির গুড়া, ঠিক আছে না, মাড়ির আরো পিছন থেকে মানে তালু থেকে, মান মান, একদম মাড়ি না কিন্তু এই যে দাঁতের একদম মাড়ি না, মান এরকম না, মাড়ির আরো উপরে তালু, মান। মান তাহলে নুন ক্লিয়ার বোঝা গেছে, মান। এখন ইখফা করতে হবে মানে লুকাতে হবে, কার মধ্যে? শিনের মধ্যে। তাহলে বলেন শিন উচ্চারণ করবেন, শিন শা, শিন উচ্চারণ হয় এই যে জিহ্বার মাঝখান আর এই তালুর মাঝখান থেকে লাগতেছে না, আবার এগুলো খুলতেছে না, শা শা, তাই না, শা জিহ্বার মাঝখান থেকে না। এখন নুনটা উচ্চারণ হবে ওই শিনের কাছ থেকে, শিনের কাছ থেকে না, মান তো ক্লিয়ার হয়ে গেছে, বুঝা গেছে। দেখুন আমি বলি মাশা, আপনার অনেক সুন্দর হয়েছে, আপনি বলুন মাশা মাশা, জিহ্বা লাগবে না, মাশা মানশা, এটা নুন ক্লিয়ার বোঝা গেছে, এটা ইজহার, এটা কি হয়ে গেল ইজহার, ইখফা হয় নাই। ইখফা করতে হলে কি করা লাগবে? লুকাইতে হবে এবং গুণনা করতে হবে। লুকাবো কার মধ্যে? বামের হরফের মধ্যে, বামের হরফের মধ্যে, বামের হরফটা কি শিন, সুতরাং নুন সাকিনকে লুকাইতে হবে শিনের মধ্যে। আবার ফায়ের উচ্চারণ, মিমের উচ্চারণ, শিনের উচ্চারণ, শা, কয় আলিফ লম্বা? কেন 4 আলিফ লম্বা? মাদ্দে আসলির বামে একই শব্দে হামজা আসিলে টানিয়া পড়িতে বলেছে, মাদ্দে আসলির বামে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই যে শিনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের আরেক নাম কি? মাদ্দে আসলি। এই মাদ্দে আসলির বামে কি এসেছে? একই শব্দে হামজা এসেছে, সুতরাং 4 আলিফ লম্বা হবে, ঠিক আছে না? এখন আবার ফায়ের উচ্চারণ, মিমের উচ্চারণ, মান মান, ক্লিয়ার, নুন নুন ক্লিয়ার হবে, মান। শিনের উচ্চারণ, এবার নুন সাকিনকে ইখফা করে দেখেন আমি কিন্তু মান বলি নাই, মান শা, মাং জিব্বার গুড়ায় চলে গেছে, জিব্বার গুড়া গিয়ে গুড়াটা উপরের সাথে লেগে গেছে, এখানে জিব্বা একদম কিছুর সাথে লাগবে না, সম্পূর্ণ ফাঁকা থাকবে। যদি মান বলে লাগাই দেন তাহলে ক্লিয়ার নুন হবে, আমি পড়ি শুনেন তো, فمن شاء اتخذ إلى ربه مآبا إن شاء من شاء আর মান শা, দেখছেন ডিফারেন্ট, মান শা আর মান, আবার কেউ বলবে মান শা, ওইটা আবার কি জিহ্বার গুড়ায় গিয়ে কি হয়ে গেছে, উপরের তালের সাথে লেগে গেছে। ক্লিয়ার ইয়েস ইয়েস ইয়েস, উচ্চ থাকবে মানে একদম ক্লিয়ার, নুন বোঝা যাবে না। فمن شاء মাশাআল্লাহ, আবার বলুন তারপর কফের উচ্চারণ, কউ, তারপর মিমের উপরে কয় জবর, মিমের উপরে কয় জবর, 2 জবরকে কি বলে? তানবিন বলে। 2 জবরকে কি বলে? আমাদের নিয়ম কি? নুন সাকিন বা তানবিন পাইলেই দেখতে হবে তার বামের হরফে
কি আছে কি আছে? তার বামের হরফটা কি? তাহলে এখানে আমরা কি পাইছি? তানবিন। তানবিনের বামে কি এসেছে? ইকফার। সদ। সদ কিসের হরফ? ইকফার সদ কিসের হরফ? ইকফার হরফ ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি কি কি? তা সা জিম দাল জাল জা সিন শিন সদ। এই যে সদ, সদ জা সিন শিন সদ দদ ত ব ফা কফ কাফ। তাহলে সদটা কত নম্বর লেটার? 9 নম্বর। 9 নম্বর। 9 নম্বর লেটার। ইখফা 9 নম্বর লেটার। তাহলে তানবিনের বামে ইখফার হরফ সদ এসেছে 9 নম্বর লেটার। তাহলে দেখেন এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, যেটা আগের যতগুলো ইখফা আমরা পাইছি এই ইখফার সাথে এটা ডিফারেন্ট, ব্যতিক্রম। আগে না, মিম না, আগের প্রত্যেকটা ইখফা ছিল পাতলা। আমার দিকে তাকান সবাই। ঠিক আছে না? ইনসা, হ্যাঁ, তারপরে আজিজুন যু যুতি, ঠিক আছে না? সবগুলো পাতলা ছিল। এখন এসেছে সদ। সদ বলার সময় আপনারা মোটা করেন না পাতলা করেন? মোটা মোটা হরফ কয়টি? 7টি। মোটা হরফ 7টি। সদ দ ত র ক গইন খ, এই 7টা লেটার মোটা। এর মধ্যে সদ একটা। সুতরাং নুন সাকিন বা তানবিনের পরে সদ আসলে সদ যেরকম মোটা, এটাকে আরবিতে বলা হয় তাফখীম, এই কি রকম গুন্নাটাও মোটা হয়ে যাবে। যেমন দেখেন আগে বলছি, আগেরটা কি বলছি? মাশা, পাতলা করছি। এখন দেখেন মাউস, মোটা হয়ে গেছে। মাউস, মোটা হয়েছে না? ও মাউস। আচ্ছা, এটা বাদ দেন। আগে বলেন মিম 2 জবর মান, মিম 2 জবর মান মান। মান কোথায় লাগছে? সামনের উপরে 2 দাঁতের মাড়ির উপরে। সামনের উপরে 2 দাঁতের মাড়ির উপরের সাথে মান মান। এবার আসি আমরা সদ উচ্চারণ। সদ কোথা থেকে হয়? উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে, জিহ্বাটা 2 দাঁতের মাঝখানে এসে একটু সাপোর্ট দেবে, এইখান থেকে সদ উচ্চারণ হয়। মানে সিন যে জায়গা থেকে, সদ একই জায়গা থেকে। পার্থক্য হলো সিন পাতলা হয় স্যা, আর সদ বলার সময় স স স, ওটা হয় স স। আমার দিয়ে টাকা স, উপরের সাথে লাগছে দাঁত স, না ঠুট করবে না, সোয়াদ এরকম না, স স, দাঁত লাগবে স স, বলে স স স। এখন নুন সাকিনটা এই সদের পাশ থেকে উচ্চারণ হবে, মোটা হবে। দেখেন কিভাবে? হামজা নুন জবর এন, সদ জবর স। এখন যদি একসাথে মিলাই আও স আও স আও স আও স মাও স মাও স قو موص قو موص قو موص قو موص قو موص قوموص قوموص قومنسا। এই যে মোটা হয় নাই, গুন্না মোটা করতে হবে। قوموص, লামের উচ্চারণ একসাথে মিলান قوموص, হায়ের উচ্চারণ 3 আলিফ লম্বা হবে। কারণ মাদ্দে আসলির বামে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া করতে হয়। মাদ্দে আসলির বামে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদ্দে আসলির বামে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়।
লাইন পরের লাইন জিমের উচ্চারণ জান কি গুন্না ওয়াজিব গুন্না কিভাবে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপর তাসদীদ হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে না জিমের উপরে জবর কয় জবর এক এক জবর জবর। এক জবরকে কি বলে হরকত বলে। হরকতের বামে নুনের উপরে তাসদীদ তাসদীদ। এজন্য এটা কি ওয়াজিব গুন্না হরকতের বামে হরকতের নামে নুনের উপর তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে ওয়াজিব গুন্না বলে। তাহলে বলুন কি তাই নিচে কয় জের দুই জেরকে কি বলে তানবিন বলে। তানবিনের বামে কি এসেছে ইকবার হরফ তা তা এসেছে। এসেছে। কি এসেছে তা। তাটা কিসের হরফ ইকবার হরফ। ইফার হরফ কতটি পনেরোটি। কি কি তা তা জিম দাল দাল সা সিন শিন সাদ দাদ কফ ওয়াও ফা কফ কাফ তাহলে ইফার 15টি হরফের মধ্যে কয় নাম্বার হরফ প্রথম হরফ এক নাম্বার হরফ তা তা আসলো তাহলে তা আসার কারণে এই নুন সাকিন কি বলে তায়ের নিচে যে নুন কি বলে যে তানবিন আছে এই তানবিনটা কার মধ্যে লুকায়া যাবে তায়ের মধ্যে। তায়ের মধ্যে এখন বলেন তা দুই জের তিন 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 তারপরে তা জিম জবর তাজ তাজ। আমরা গুন্না ছাড়া ইফাক ইজহার করে বলুন তিন তাজ তিন তাজ তিন তাজ তিন তাজ এখানে নুন তানবিনের নুন স্পষ্ট উচ্চারণ হইল এখন আমরা তানবিনকে তায়ের মধ্যে লুকাইয়ে দেবো তিন তাজ না তিন তাজ মানে তিন 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 তাজ তাজ তিন বলার সময় জিব্বাটা লাগে না না লাগায় ফাঁক রাখবে তাহলে হয়ে যাবে তিন তাজ তাজ লেগে গেলে ইজহার না লাগলে ইখফা তিন তাজ আমি বলি জিব্বাকে নিচের দাঁতের সাথে লাগায় রাখবেন এরকম আর লাগায় তারপরে আস্তে করে উপরের দিকে নেবেন না তিন বলে লেগে গেছে আপনি যদি জিব্বাকে যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনি পারবেন না জিব্বা কন্ট্রোল করতে পারবেন না হয় লেগে যাবে অথবা বেশি সরে যাবে কিন্তু জিব্বাকে নিচের সাথে লাগায় রাখেন লাগিয়ে উপরে যে জায়গায় তা উচ্চারণ হয় তিন নুন যে জায়গায় উচ্চারণ হয় ওই জায়গায় তিন নুনটাকে উপরে জিব্বাকে না লাগায় ফাঁক করে নিয়ে আসবেন নিয়ে এসে যেখানে তা উচ্চারণ হয় তায়ের কাছে নিয়ে এখানে একদম না লাগিয়ে একটু ফাঁক রাখবেন এই তো হয়ে গেছে মাশাআল্লাহ এইটাই তিন তাজ তাজ তিন তাজ তাজ আরো একটু জিব্বাকে আরো একটু পাশে নিতে হবে একদম যদি ফাঁকা রাখেন তাহলে হয় না তায়ের পাশে নিতে হবে তিন তাজ এই তো হয়েছে তিন তাজ জান্নাতিন তাজ জান্নাতিন তাজ রায়াজের একসাথে মিলিয়ে বলুন জান্নাতিন তাজরি মাশাআল্লাহ তারপর ওয়ামের উচ্চারণ ওয়া ওয়ামের উচ্চারণ ওয়া জবর কি হয় না ও ওটা হবে না ওয়া ওয়াও পাতলা ওয়াও কি পাতলা ওয়া ওয়া ঠোঁট দুই দিকে যাবে ওয়া ঠোঁট ভুল করলেই মোটা হয়ে যাবে ও মোটা হয়ে গেছে ওয়া 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 তারপর লামকে কাকে ধরতেছে নুনকে তাহলে কি সাকিন পাওয়া গেল নুন সাকিন বা তানবিন পাইলেই দেখতে হবে বামের হরফটা কি তাহলে নুন সাকিনের বামের হরফটা কি তাটা কিসের হরফ ইকবার হরফ তাহলে নুন সাকিনকে কার মধ্যে লুকাইতে হবে তায়ের মধ্যে
আপাতত নুন সেকেন্ডকে না লুকিয়ে বলুন লাম নুন জবর লেন তারপর তা জবর তা জবর এবার গুন্না ছাড়া বলুন লান তা লান তা লান তা লান তা লান তা লান তা এই যে ল্যান বলার সময় জিহ্বা উপরের সাথে লাগাইছেন না একদম এখন ফাঁকা রেখে বলবেন ল্যাটা তা ল্যাটা তা এই তো গুণ হয়ে গেছে ল্যাটা তা আবার ওয়ামের উচ্চারণ ওয়া লামের উচ্চারণ তা হ্যাঁ তায়ের উচ্চারণ তা সহ ল্যাটা এবার তা গিয়ে রাকে ধরবে দাও দাও তা পাতলা র মোটা দাও এরকম না তোর তাহলে তাও মোটা হয়ে গেছে দাও দাও ওয়ালা দাও ওয়ালা দাও ض ولا ترضى তারপর গয়ের উচ্চারণ আলিফ জবর আরো লম্বা আমার দিকে তাকান গ উচ্চারণ হয় জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে আগে লাগান ঠোঁট নড়বে না এরকম না আমার ঠোঁট নড়ছে যদি বলেন ওয়া তাহলে ওয়াও জবর ওয়া তাহলে ওয়ার সাথে একটা ওয়াও উচ্চারণ হয়েছে দুইটা লেটার উচ্চারণ হয়েছে এই দেখা দুইটা না কয়টা ও ও ও লামের উচ্চারণ দুইটা মিলে ওয়ালি মিমের উচ্চারণ তিনটা মিলে ওয়ালিমা তারপর টায়ের উপরে কয় পেশ দুই পেশকে কি বলে তানবিনের বামে কি এসেছে ইখফার হরফ তা তানবিনের বামে ইখফার হরফ শা কি বলে হ্যাঁ ইখফার হরফ তা আসিনে ওই তানবিনকে তায়ের মধ্যে লুকিয়ে গুন্না করে পড়তে হয় উহাকে ইখফা গুন্না বলে তাহলে তুম আমার দিকে তাকা তা দুই পেশ তুন তা দুই পেশ তুন নুন কোথা থেকে উচ্চারণ হয়েছে জিহ্বার গোড়ার থেকে কি বলে মাড়ির উপর থেকে তাই না উপর দাঁতে মাড়ির উপর থেকে এবার বলে ফা 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 উপর থেকে দাঁতের আগা থেকে দাঁতের আগা থেকে ফা ফা এখন আপনি যদি বলেন তুন ফা জিহ্বাকে ওখানে নিয়ে আবার এখানে আনতে হয় এই কষ্ট করার দরকার নাই নুনটা ওখানে উচ্চারণ না করে এই দাঁতের আগায় নিয়ে আসবেন তাহলে কি হলো আবার লি দুইটা মিলে মিমের উচ্চারণ তিনটা মিলে ওয়ালিমা তায়ের উচ্চারণ এবার চারটা মিলে তারপর সায়ের উচ্চারণ
উচ্চারণ তুম, পাঁচটা মিলে মা তুম তুম, মিমের উচ্চারণ মা, এবার ছয়টা মিলে মা তুম তুম মা, এবার হামজার উচ্চারণ সাতটা মিলে মা তুম তুম মা আ। আমি বলি, সবাই আঙ্গুল দিয়ে ধরেন, আমি বলি মা তুম তুম মা আ, বলুন আরো ধীরে ধীরে, আরো স্লো মোশনে, আরো আস্তে আস্তে বলুন, বলুন 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 মা তুম মা আ। ঠিক আছে না? সবাই আমার দিকে তাকান, আমি কিভাবে বলি, আমার মুখের দিকে তাকান। এটা তারতিল, ঠিক আছে না? ধীরে ধীরে পড়তে, এটা আমরা তারতিলের সাথে পড়তেছি। তারপরে হয়ের উচ্চারণ হ কে দালকে ধরবে, হ মোটা দাল পাতলা, হন 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 وليمة ثم أخذ এবার তাহের উচ্চারণ তু, একসাথে মিলান এবার হায়ের উচ্চারণ একসাথে মিলান ঠিক আছে না? না, এখানে একটা বিষয় আছে, 10টা লেটার আছে আরবিতে, এগুলা উচ্চারণের সময় বাতাস বের হয়, এগুলো উচ্চারণের সময় কি হয়? বাতাস বের হয়। ফা হা তা হা শিন খ সদ সিন কাফ তা, এই 10টা লেটার। ফা হা তা হু শাখসুন সাকিন, ঠিক আছে না? ফা হা তা হা শিন খ সদ সিন কাফ তা, এই 10টা লেটার কি হয়? বাতাস। যেমন দেখেন সা সা, বাতাস বের হয়। দেখেন হাতের মধ্যে বাতাস লাগে কিনা? সা। হ্যাঁ, আপনি বলেন ফা ফা, বাতাস বের হয়েছে। হা হা, বাতাস বের হয়। হ্যাঁ, বাতাস বের হয়। এখন এই লেটারগুলো উচ্চারণের সময় যতটুকু বাতাস বের করলে উচ্চারণটা আদায় হয়ে যায়, ততটুকু বের করে আর বাতাস বের করবে। কিন্তু আপনি যদি বলেন, মনে করেন যে এই যে তু হা, তাহলে একসাথে সব বাতাস বের করে দিছে, আর একটা লেটার সামনে আগাবে, ওইখানে স্টপ হয়ে যাবে, সব বাতাস এখানে বের হয়ে গেল। এখানে অথবা ফা বলার সময় এই যে মনে করেন যে এই যে সা বলার সময় সা পেশ তুম সুম বলে সব কিছু চলে গেছে, এখন শেষ। তার কারণে একটু বাতাস বের করে শুধু লেটারটা উচ্চারণ করছেন, ব্যাস, ঠিক আছে না? ثم أخذتها ظالمة ثم أخذتها ظالمة ثم প্রায় আড়াইবার হইল, ঠিক আছে না? এটা মানে ইয়ে আর কি, টেকনিক্যাল, এটা আপনি এটা অ্যাপ্লাই করলে পারবেন আপনি, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা মিমের উপরে কি আছে? জবর। মিমের উপরে কি আছে? জবরের বাম পাশে কি? খালি আলিফ। খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। কিসের হরফ? মাদের হরফ। মাদের। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের আরেক নাম কি? মাদের হরফের আরেক নাম মাদের হরফের আরেক নাম কি? মাদ্দে আসলির বামে একই শব্দে হামজা হইলে চার আলিফ
টানিয়া পড়িতে হয় উহাকে মাদ্দে মুত্তাসিল বলে মাদ্দে আসলির বামে একই শব্দে হামজা হইলে উহাকে কি বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় উহাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই যেখানে মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ মাদ্দে আসলির বামে একই শব্দ কি হয়েছে হামজা, সুতরাং এটাকে কি বলে মাদ্দে মুত্তাসিল। কয় আলিফ লম্বা? 4 আলিফ। তাহলে মা এবার হামজার উপরে কয় জবর? 2 জবরকে কি বলে? তানবিন পাইলে কি করতে হবে? দেখতে হবে বামের হরফ কি। তাহলে তানবিনের বামে কি এসেছে? সা এসেছে। সা কিসের হরফ? ইফার হরফ কতটি? 15টি। কি কি? তা সা জিম দাল দাল সা সিন শিন সদ দ ব ব ফা কফ কাফ। তাহলে সাটা কয় নাম্বার? 2 নাম্বার। তা সা পাইলাম। তাহলে হামজার উপরে তানবিনকে কার মধ্যে লুকাইতে হবে? সায়ের মধ্যে। এখন লুকান তো দেখি। বলেন আমার দিকে তাকান। তিনটা মিলে তারপর জিমের উপরে কয় জবর? 2 জবরে কি হয়েছে? ওয়াকফ মানে কি? থামা। সব 2 জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে দেখেন 31 নম্বর পৃষ্ঠার ও সবার উপরে নিয়ম। 31 নম্বর পৃষ্ঠা সবার উপরে কি লেখা আছে? 2 জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে না? তাহলে এখানের মধ্যে কি আছে? মা জা জা আগাই যাবে গাছ তারপর হায়ের উচ্চারণ হ্যাঁ, সিনের উচ্চারণ নুনের উচ্চারণ তিনটা মিলে একটাও মাদ নাই, মাদ নাই। আবার বলুন হায়ের উচ্চারণ হ্যাঁ, সিনের উচ্চারণ সা, দুইটা মিলে হ্যাঁ সা, নুনের উচ্চারণ তিনটা মিলে হাসানা। তায়ের উপরে কয় পেশ? 2 পেশকে কি বলে? তানবিনের বামে কি এসেছে? ইখফার হরফ তা। এটা বলতে হবে। তানবিনের বামে কি এসেছে? ইখফার হরফ তা। তানবিনের বামে ইখফার হরফ তা আসিলে ওই তানবিনকে তায়ের মধ্যে লুকিয়ে গুন্না
গুন্না করে পড়তে হয় গুন্না করে পড়তে হয় ইহাকে ইখফা গুন্না বলে ইয়াকে ইয়াকুনা বলে এখন তুন তা গুন্না ছাড়া বলুন তুন তা তা তুন তা তুনতা নুন ক্লিয়ার উচ্চারণ হয়েছে জি এখন গুন্না করে লুকাইতে হবে আর ক্লিয়ার করতে হবে তুন তা তুনতা তুন তা তুনতা তুন তা তুনতা এবার হাসানাতুন তা হাসানাতুনতা আবার বলুন হায়ের উচ্চারণ হা সিনের উচ্চারণ সা দুইটা মিলে হাসা নুনের উচ্চারণ না তিনটা মিলে হাসানা তায়ের উচ্চারণ গুন্না করে পাতলা করে তুন চারটা মিলে হাসানাতুন তায়ের উচ্চারণ পাঁচটা মিলে হাসানাতুন তা এবার তা লম্বা হবে না তা তা এবার সিনকে কাকে ধরবে হামজা সিন হামজা পেশ সু না সু সু হামজা শক্ত হয় সু 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 ছয়টা মিলে হাসানাতুন তা সু এবার হায়ের উচ্চারণ সব মিলে হাসানাতুন তাসুহুম ওকে তারপরে মিমের উচ্চারণ কি সাকিন নুন সাকিন নুন সাকিনের বামে ইখফার হরফ তা আসিলে ওই নুন সাকিনকে সায়ের মধ্যে লুকিয়ে গুন্না করে পড়তে হয় উহাকে ইখফা গুন্না বলে মিরসা মিরসা মিমের উচ্চারণ দুইটা মিলে রায়ের উচ্চারণ একসাথে তায়ের উচ্চারণ তিন একসাথে মিলিয়ে মির সামারাতিন মির সামারাতিন এবার বলেন তো যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে আসাকিন তাকে আসাকিন করিয়া পড়িতে হয় বলতাই নো এখানে মানব তাই ওয়াকফ হইলে বলতাই ওয়াকফ হইলে তাকে হাসাকিন করিয়া পড়িতে হয় আগের পৃষ্ঠা বের করে 31 নম্বর পৃষ্ঠা 2 নম্বর নিয়ম দেখছেন এই যে নীল কালার বড় করে লেখা আছে বুঝে পৃষ্ঠা বলতাই ওয়াকফ 31 নম্বর পৃষ্ঠা 31 হ্যাঁ 31 হ্যাঁ বলতাই ওয়াকফ হইলে তাকে হাসাকিন করিয়া পড়িতে হয় উল্টাটা কি সাকিন হয়ে যাবে আসাকিন তাহলে ওয়াকফ করেন তো না রা গিয়ে পরবর্তী উল্টাটা হা হয়ে যাবে যদি তিন বলে তাহলে এটা তো উচ্চারণ করেই ফেললে আরো অতিরিক্ত একটা খা চলে আসবে আবার ইয়াউ মা দুইটা একসাথে ই তিনটা একসাথে লালের নিচে কয় জের দুই জেরকে কি বলে তানবিনের বামে কি এসেছে ইখফার হরফ সা তানবিনের বামে ইখফার হরফ সা আসলে কি করতে হবে তানবিনকে সায়ের পাশে লুকিয়ে গুণনা করে পড়তে হবে
তানবিনের বামে তানবিনের বামে ইখফার হরফ থা আসিলে ওই তানবিনকে সায়ের পাশে লুকিয়ে গুন্না করে পড়তে হয় ইহাকে ইখফা গুন্না বলে يومئذ মিমের উচ্চারণ একসাথে মিলিয়ে বলুন এবার নুনের উচ্চারণ নি একসাথে মিলিয়ে ইয়ার উচ্চারণ ইয়া একসাথে মিলিয়ে তায়ের উচ্চারণ তিন একসাথে মিলিয়ে তিন এবার বাক্য করে বলুন নিয়া يومئذ ثمانية ثمانية তারপর হায়ের উচ্চারণ হুব এই বা কলকলা হবে না কলকলা হয় কখন সাকিন হয়ে সাকিন হয়ে বরকতের বামে কলকলার হরফ সাকিন হইলে কি হয় কলকলা হবে কিন্তু যদি তাসদিদ হয় কলকলা হবে না হুব চাপতে ধরে রাখতে হবে হুব হুব পায়ের উপরে কয় জবর দুই জবরকে কি বলে তানবিনের বামে কি এসেছে ইকফার হরফ তানবিনের বামে ইকফার হরফ জিম আসিলে ওই তানবিনকে জিমের পাশে লুকিয়ে গুন্না করে পড়তে হয় ইহাকে ইখফা গুন্না বলে হুব্বান জাম আমার দিকে তাকা বা দুই জবর বান 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 জিব্বার আগায় না জিব্বার মাঝখানে আগায় আগার উপরে তাই না বান বান জিব্বা কোথায় রাখছে উপরের মাটিতে। এখন গুন্না উচ্চারণ হবে জিব্বার মাঝখান থেকে মিডল থেকে না জিব্বা একদম স্ট্রেট সোজা করবেন জিব্বা একদম সোজা রাখবেন আর এই মাঝখান থেকে উপরে লাগবে না জিব্বা উপরে সাথে একটু লাগবে না শুধু এই ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হবে যা না যা যা জিব্বা লাগবে না বান যদি লাগায় ফেলেন নুন ক্লিয়ার হয়ে গেল ইজহার আর জিহ্বাটা না লাগলে শূন্যে থাকবে। হ্যাঁ জিব্বা ফাঁকা জায়গার মধ্যে শূন্য থাকবে যা হুব জাম কি কায়দা বলেন তো মিমের মধ্যে দুই জবরে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়া পড়িতে হয় তাহলে জাম্মা তারপর ফা সাবে দুইটা মিলে স্লো মোশনে ফা সাবে জা জা جا فصاب رجا
সিনের উচ্চারণ সাবে। আইনের উপর কি আছে? দুই জবরকে কি বলে? তানবিনের বামে ইখফার হরফ শিন আসিলে ওই তানবিনকে শিনের পাশে শিলের মধ্যে লুকিয়ে হ্যাঁ শিনের মধ্যে শিনের পাশে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইহাকে ইখফা গুন্না বলে। তাহলে আশি উপরে লাগবে না, ফাঁকা জায়গা থেকে আশি সাবে আশি দালের উচ্চারণ একসাথে মিলান সাবে আশি দা। তারপর দালের উচ্চারণ একসাথে মিলিয়ে মাশাআল্লাহ। তারপরে সাদের উচ্চারণ নো 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 কল্পনা হবে সব 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 মোটা সব সব। বায়ের উচ্চারণ দুইটা মিলে সব রায়ের নিচে কয় জের? দুই জেরকে কি বলে? তানবিনের বামে ইখফার হরফ শিন আসিলে ওই তানবিনকে শিনের পাশে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইহাকে ইখফা গুন্না বলে। রিশা রিশা আমার দিকে তাকান। রিশা রিনশা বল নোট ক্লিয়ার হয়ে গেছে। রিশা সব রিশা صب داري شكور মাশাআল্লাহ। তারপরে ফায়ের উচ্চারণ হামজাকে কাকে ধরবে? কাকে ধরবে? কি সাকিন পাওয়া গেল? নুন সাকিনের বামে কি এসেছে? দাল কিসের হরফ? ইফার হরফ কতটি? কি কি? তা তা জিম দাল দাল। 5 নাম্বারটা তা তা জিম দাল দাল 5 নাম্বারটা তাই না? তা তা জিম দাল দাল زا سين شين صاد ضاد طا ظا فا قاف كاف তাহলে নুন সাকিনের বামে ইখফার হরফ দাল আসিলে ওই নুন সাকিনকে দালের পাশে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইহাকে ইখফা গুন্না বলে। فأنذر তু একসাথে মিলান। তারপর কাফের উচ্চারণ একসাথে মিলান। فأنذرتكم বলুন। فأنذرتكم আবার বলুন।
করতে থাকে আজকে অনেক হয়ে গেছে না 1 2 3 4 5 লাইন লিখছি এই যে সামনে